ক্রিকেটের ইতিহাসে লম্বা সময় ধরে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কিছুটা কম হলেও একক প্রতিদ্বন্দ্বিতায় সাকিবকে পেছনে ফেলতে পারতেন না কেউই। কালের পরিক্রমায় সাকিব তার জায়গা হারালেও বাংলাদেশেরই একজন ক্রিকেটার সে জায়গা পুনর্দখলের একেবারে কাছাকাছি চলে গেছেন। তিনি আর কেউ নন, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 2016 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আগে মিরাজকে নিয়ে একটা তথ্যচিত্র বানিয়েছিল আইসিসি, যেখানে দেখানো হয় ভবিষ্যতের সাকিব আল হাসান হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে মিরাজের মধ্যে। বয়স ভিত্তিক পর্যায়ে তাকে আগামীর সাকিব বলে ডাকা হতো। যদিও জাতীয় দলে দীর্ঘ 8 বছর পারফর্ম করলেও নাম্বার 1 অলরাউন্ডারের জায়গা এখনো নিতে পারেননি মিরাজ। মানুষ তার স্বপ্নের সমান বড়, ঠিক সেভাবেই আজও স্বপ্ন দেখছেন মিরাজ। অগ্রজের মতো তিনিও হতে চান সেরাদের সেরা। সেই পথে ছুটে চলেছেন অবিরাম, যার বিনিময়ে আরও এক ধাপ এগিয়ে পৌঁছে গেছেন স্বপ্ন পূরণের কাছাকাছি। সামনে অপেক্ষা করছে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার সুবর্ণ সুযোগ। আইসিসির সর্বশেষ হালনাগাদ করা তথ্য অনুযায়ী টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজের অবস্থান এখন 2 নম্বরে। 27 বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এগিয়েছেন 2 ধাপ। রেটিং পয়েন্টে পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে। এর আগে টেস্ট ক্যারিয়ারে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3 নম্বর স্থানে ছিল মিরাজের এ যাবৎকালের সেরা র্যাঙ্কিং। কিন্তু এবার তিনি গড়লেন নতুন কীর্তি। স্বপ্নকে হাতের মুঠোয় বাগিয়ে নিতে আর মাত্র 1 কদম দূরে তার পদচিহ্ন। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজের উপরে আছেন শুধুমাত্র রবীন্দ্র জাদেজা। 415 রেটিং নিয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছেন তিনি। এই তালিকায় 283 রেটিং নিয়ে 3 অবস্থান করছেন রবিচন্দ্রন অশ্বিন এবং 263 রেটিং নিয়ে 4 নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। আইসিসি সাপ্তাহিক পারফরমেন্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করলেও মিরাজ 2024 সালে টেস্টে দুর্দান্ত খেলেছেন। পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই সেটা স্পষ্ট বোঝা যাবে। এবছর 10টি টেস্টে 450-তে করেছেন 614 রান, গড়ে 38.37 রান, বল হাতে শিকার করেছেন 31 উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এবছর ব্যাটিং বোলিংয়ে কেউই নেই মিরাজের ধারে কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে 8 বছর কাটিয়ে দেওয়া মিরাজের মধ্যে সম্ভাবনা থাকার পরও নিজেকে দুর্দান্ত অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার ব্যাটিং পজিশন। 7-8-এ নেমে একজন ব্যাটারের পক্ষে কয়টা আর বড় ইনিংস খেলা যায়। এবছর মিরাজ ব্যাটিংয়ে নিয়মিত রানের ফোয়ারা ছড়িয়েছেন। শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজই নয়, টেস্টে এবছর বিপর্যয়ের মুহূর্তে বহুবার দলের হাল ধরেছেন মিরাজ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জলজ্যান্ত উদাহরণ। 26 রানে 6 উইকেট হারানোর পর 7ম উইকেটে লিটন দাসের সঙ্গে 165 রানের জুটি করতে অবদান রাখেন মিরাজ। পাকিস্তান সফর থেকে ফেরার পর গত সেপ্টেম্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর মিরাজ বলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান, তবে খুব দ্রুত যে তার সম্ভব নয় বলেছিলেন সে কথাও। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে তিনি উঠে আসেন। এবার তার জায়গা হলো 2-এ। অলরাউন্ডার মিরাজের কাঁধে এখন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব বর্তেছে। অধিনায়ক হওয়ার পর ব্যাটিং পজিশনে উন্নতি ঘটেছে, নিয়মিত রানও করছেন। কদিন আগে জ্যামাইকা সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের মাঠে 15 বছরের অপেক্ষা ফুরিয়েছে বাংলাদেশ। মিরাজের সামনে যখন টেস্ট অলরাউন্ডারের সিংহাসনের বসার সুযোগ, তখন সাকিব যেন পতনমুখী রাজা। গত সেপ্টেম্বরে কানপুর টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। সেই ইচ্ছাটা তার পূরণ হয়নি। তার টেস্ট বিদায় নিয়ে এখনও সংশয়ে থাকার কারণেই হয়তো র্যাঙ্কিংয়ে এখনও সাকিবের নাম রেখেছে আইসিসি।